জয় হিন্দ। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে ভালো করে দেখো। এখানে দেখো 25/28, 53/59, 41/45, 93/105। এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট কত সহজে করা যায় ভালো করে দেখো। প্রথম কাজ হচ্ছে এই যে এদের মধ্যে এই ডিফারেন্সটা দেখা। দেখো এটা 3 ডিফারেন্স, এখানে এটার ডিফারেন্স কত প্রত্যেকে বলো। এটার ডিফারেন্স প্রত্যেকে দেখতে পাচ্ছ 6। ওকে, এটার ডিফারেন্স প্রত্যেকে দেখতে পাচ্ছ আচ্ছা 4। আর হচ্ছে এটার ডিফারেন্স দেখো প্রত্যেকে দেখো 12। ওকে, তাহলে আমি 3, 6, 4 আর 12 দেখো 3, 6, 4 আর 12 এর ডিফারেন্স পেলাম। তোমরা প্রত্যেকে জানো 3, 6, 4 আর এই 12 এদের লসাগু কত? এদের লসাগু তোমার 12ই হবে, তোমরা করে দেখে নিতে পারো। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, আমি এই 3-এর সঙ্গে যদি 4 গুণ করি তবে 12 পাবো। এই 6-এর সঙ্গে দেখো যদি 2 গুণ করি তবে 12 পাবো। এই 4-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তবে 12 পাবো। আর এই 12-র সঙ্গে যদি আমি 1 গুণ করি তবে 12 পাবো। তাহলে এখানে কত গুণ করলাম? 4 গুণ করলাম। তাহলে এই 25-এর সঙ্গেও আমি 4 গুণ করব। 25 4-এ কত হয়ে যাবে? 100। এখানে আমি কত গুণ করলাম? 2 গুণ করলাম। তাহলে এই 53-এর সঙ্গেও আমি 2 গুণ করব, তাহলে হয়ে যাবে 106। এই 41 আছে, এর সঙ্গে কত গুণ করলাম? 41 সঙ্গে আমি 41-এর সঙ্গে 3 গুণ করলাম। তাহলে 3 আগে 3, 3 4-এ 12। আর এই যে 93 রয়েছে, এই 93 এর সঙ্গে আমি এখানে কত গুণ করেছি? 1, সেই জন্য 1 গুণ করলাম, সেই জন্য এটা 93 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো এদের মধ্যে বড় কোনটা না? 123। 123 মানে তোমার এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। আর সব থেকে ছোট কোনটা না? 93। তাহলে 93 মানে কোনটা? 93/105, এটা হচ্ছে সব থেকে ছোট। ওকে, প্রত্যেক আশা করছি বুঝতে পেরেছো।